হ্যালো বন্ধুরা, এতদিন আপনারা কিন্তু বড় পর্দায় অর্থাৎ টিভির পর্দায় কিন্তু দেখেছেন জমালয় জীবন্ত মানুষকে। আজকে এমন একটা মানুষের সাথে আপনারা সাক্ষাৎ করব, সে কিন্তু জমালয় থেকে ফিরে এসছেন আমাদের সীমন্তদা। তার কাছ থেকে তার মূল্যবান কথাগুলো শুনবেন এবং সেই কথাগুলো কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন, তারপরে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জমালয় জীবন্ত মানুষ এই সিনেমাটা নিশ্চয় সবাই দেখেছেন এবং আইডিয়াও আছে গল্পটা কিরকম। আজকে বাস্তব সেই জমালয় জীবন্ত মানুষের সঙ্গে আমরা সাক্ষাৎ করবেন, যে মানুষটি তার নিজের মুখে তার জীবনের ছোট্ট ঘটনাটি বলবেন আপনাদের সামনে। তিনি কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আজ আমাদের মধ্যে আছেন, তারই মুখ থেকে শুনুন তার এই ছোট্ট অভিজ্ঞতার গল্প। অপারেশন হয়েছে, অপারেশন হতে আমি মারা গেছি। ইএসআই হসপিটাল উল্টোডাঙ্গা মানিকতলা মারা গেছি। সাদা কাপড়ে ঢাকিয়ে দিয়েছে। আমাকে দুজন লোক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কোথায়? জমালয়। হ্যাঁ, আমার আত্মাকে, মরে গেছি তো, আমার আত্মাকে মানুষের রূপে টেনে নিয়ে যাচ্ছে। তা আমি তাকে বলছি, এ ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে বলছে চল সব দেখতে পাবি। আরে ভাই নিয়ে যাচ্ছিস কোথায়? তখন বলছে শালা যেন কিছু জানে না। দুজন মানুষ আমাকে নিয়ে যাচ্ছে, দুজনকে জিজ্ঞাসা করছে, শালা যেন কিছু জানে না। মানে মানুষ মরে গেলে যে নিয়ে যায় উপরে, এই হিসেবে আমাকে বলছে। আরে ভাই নিয়ে যাচ্ছিস কোথায়? বলে চল সব দেখতে পাবি। ওরা কি পড়েছিল? ওরা কি কাপড় পরেছিল? হ্যাঁ, ওরা কি কাপড় পরেছিল? যেরকম সাধারণ যেরকম কাপড় পরে, একটু তার থেকে একটু ওই ঝোলা ঝোলা কাপড় মতন, ঠিক রাধা গোবিন্দ যেরকম কাপড় পরে মানুষ, ঠিক ওই রকম কাপড়। এইবার নিয়ে যাচ্ছেন চল। এবার যখন যাচ্ছি তখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখছি জমঘর, লালঘর আকারে, তার কোনো শেষ নেই। লাল জমঘর দূরের থেকে দেখছি, তার কোনো শেষ নেই। এবার জমঘর লালঘরের কাছাকাছি যখন গেছি, তখন দেখছি যে গেটের কাছে যে বসে আছে যমরাজ মহাশয়, উনি কি করছে? দুজন মানুষ ওনার খাতা এনে দিয়েছে, উনি লিখে চলেছে। তা আমি ঠিক জানি না, দেখছি লিখে চলেছে। এইবার আমাকে যখন দুজন লোক গেটের কাছে নিয়ে গেছে, গোডাউনে ঢোকাবে আমাকে, তখন ধস্তাধস্তি হচ্ছে, আমাকে ঢোকাতে পারেনি। এইবার 10 মিনিট যাবার পরে এইবার বলছে, এই অনেকক্ষণ পরে ওই যমরাজ মহাশয় মাথা উঁচু করে, মাথায় আমরা বলি না যে যমরাজ মহাশয়ের মাথায় যে টোপর পরে আছে, সে সোনার টোপর, সিং আছে, একেবারে সিং সোনা দিয়ে বাঁধানো, একেবারে সেম। 10 মিনিট পরে মাথা উঁচু করে বলছে, এই অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি করছিস, যমরাজের বোঝা হয়ে গেছে। কাকে নিয়ে এসেছিস? বলে প্রভু আপনি বলেছেন শ্রীমন্ত, আমার নাম। তোকে শ্রীমন্ত বলেছি, শ্রীকান্ত বলেছি, হাত ছাড়। তার মানে আমি বুঝলাম যে আমাকে ভুল করে নিয়ে এসেছে। মানে ভুল করে যমদূত তোমাকে তুলে নিয়ে চলে গেছে? হ্যাঁ, ভুল করে নিয়ে এসছে। অপারেশন রুম থেকে আমাকে শ্রীকান্ত বলেছে, ও শ্রীমন্ত মানে আমাকে নিয়ে যাচ্ছে। ওই তখন ওই জমঘরে কাছাকাছি যখন গেটের ভেতরে ঢোকাবে, গোডাউনে ঢুকলে সব আওয়াজ বন্ধ, কিন্তু গোডাউনে ঢোকাতে পারেনি। ওই ধস্তাধস্তি হচ্ছে, তখন যমরাজ মহাশয় মাথা উঁচু করে ওই দুজনকে, ওদের লোককে বলছে, কাকে নিয়ে এসেছিস? বলে প্রভু আপনি বলেছেন শ্রীমন্ত, তোকে শ্রীমন্ত বলেছি, শ্রীকান্ত বলেছি, হাত ছাড়। এইবার তো হাত ছেড়ে দিয়েছে। এইবার তারপরে হাত যখন ছাড় বলেছে, তখন একটা মেয়ে লোক ওর ভেতরে আত্মার লাইন, যারা মারা গেছে এই গোডাউনের ভেতরে রেশন কার্ডের মতন আত্মার লাইন, সব যারা মরে গেছে তারা যেরকম ভাবে জামা কাপড় পরা ছিল ওই রকম ভাবেই সব লাইন দিয়ে দাঁড়িয়ে। একটা মেয়ে লোককে বলছে, কি কর্ম করে এসেছিস? এইবার গরম তেলের কড়ার মধ্যে সে মেয়ে লোকটাকে গরম তেলের কড়ার মধ্যে ছেড়ে দিয়েছে। ও বাবা গো মা করছে এরকম, এই চিন্তা করতে পারো?
গরম তেলে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, গরম তেলের কড়ার মধ্যে ছেড়ে দিয়েছে, ধরে ফেলে দিয়েছে। তুমি দেখছো? হ্যাঁ, কি কর্ম করেছে তুমি দেখছো সেটা? হ্যাঁ, তোমার সামনে? আমার সামনেই, আমি গেটের কাছে দাঁড়িয়ে, আর এই কড়া গরম, তার মধ্যে দেখছি মেয়ে লোকটাকে প্রশ্ন করছে কি কর্ম করে এসেছিস বলে অর্ডার দিল, এই শোন, মেয়ে লোকটাকে ধরে কড়াই ফেলে দিয়েছে। তখন ওই পুড়ছে, যখন ফুটছে তখন বলছে বাবা গো মা গো করছে এরকম চটপট। তারপরে বলছে, এইবার আমাকে একজন বেরিয়ে বললো তুমি যাও, তোমার হয়ে গেছে। ভুল লোক ধরে নিয়ে এসেছে? হ্যাঁ, মানে আমাকে। তখন আমি বলছি তো এরপরে তো আসবো শেষ আশা, তাহলে এইবার একটু জমালয়ে ঘুরে যাই চারিদিকে। তো জমালয়ে বেরিয়ে চারিদিকে ঘুরছি, ঘুরতে দেখি 2-5-10 মিনিট পরে বট গাছের তলায় যে ধ্যান করছে বাবা ব্রহ্মরাজ মহাশয়, তার সামনে দুটো কুকুর, আগে হাত তার দুটো সামনের পা একেবারে সেম যেন এইভাবে করে, আর তাকে নমস্কার করে যেন বসে আছে। কি সুন্দর মাথাটা হাত পায়ের ওপর দিয়ে যমরাজ মহাশয়, মানে ওই বাবা ব্রহ্মরাজ মহাশয় ধ্যান করছে। এবার ঘুরতে আবার আর এক জায়গায় গেছি, ও দেখছি বট গাছের তলায় যে ধ্যান করছে বাবা বিষ্ণুদেব মহাশয়, বাবা বিষ্ণু, ওই যে বোম্বা বিষ্ণু মহেশ্বর বলি আমরা, একেবারে সেম। সেখানেও দর্শন করলাম, করে এইবার ওখান থেকে যে আর একদিকে যাচ্ছে, মানে যাই এই ধার থেকে ঘুরে যাই, কি আছে দেখি। এই ধার থেকে যখন আর দেখি ঘুরে যাচ্ছি, তখন কিছু না হলো দেখি সোনার সিঁড়ি। সোনার সিঁড়িতে কে আছে দেখে যাই, এরপরে তো আসবো শেষ আশা। তখন সোনার সিঁড়িতে এবার উঠেছি, উঠতে ব্যথা হয়ে গেছে পা, তখন হামাগুড়ি দিতে এরকম ভাবে উঠেছি। উঠে শেষ যখন সোনার সিঁড়ি শেষ যখন উঠেছি, এইবার দেখছি নিচে অপূর্ব মন্দির। আর মন্দিরে কি আছে দেখি ফাঁকা, কিন্তু পরিষ্কার, শুধু একটা শিবলিঙ্গ, এরকম শিবলিঙ্গ আছে। এইবার মনের অন্তর দিয়ে এইবার বলছি, ধরায়, এই আমরা ধরায় আছি, ধরায় তো অনেক শিবলিঙ্গ দেখেছি, এখানে বাবাকে যখন দর্শন পেলাম, আমি মনের অন্তর দিয়ে বলছি বাবাকে যদি একটু দর্শন পেতাম তাহলে আমি ধন্য। একেবারে সঙ্গে সঙ্গে ওই শিবলিঙ্গ থেকে দেখি বাবার মুখবয় ভেসে উঠেছে। শিবলিঙ্গ দেখে মন্দিরের মধ্যে ওই জমালয়, ওই যে বললাম অপূর্ব মন্দিরের যে শিবলিঙ্গ, এইবার ওই মনের অন্তর থেকে অন্তর্যামী শুনেছে, এইবার দেখি তার শিবলিঙ্গ বাবা মুখবয় ভেসে উঠেছে। হ্যাঁ বাবা, তুমি যখন দর্শনই দিলে বাবা, তোমার রূপগুলো যদি একটু দর্শন পেতাম আমি আরো ধন্য। এই আমি মনের অন্তরে বলছি, আর অন্তর্যামী ঠিক শুনছে। তখন দেখি কপালে তিলক কাটা, অপূর্ব, গলায় দুটো সাদা ফুল সাপ এইভাবে জড়িয়ে আছে, অপূর্ব পাহাড়ের মতন জোটা মাথায়। আমি বললাম বাবা, তুমি যখন এতগুলো দর্শন দিলে, তা এও তো শুনেছি বাবা তোমার পাহাড়ের মতন জোটা, কিন্তু মা গঙ্গা অনবরত মাথার থেকে জল ফেলে। এই দর্শন দিলে একটু ধন্য। একবারে বলছি মনের অন্তরে, আর অন্তর্যামী ঠিক শুনছে। একবার দেখি গদগদ 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 করে মাথার থেকে গঙ্গার জল পড়ছে। এইবার তখন আমি বলছি মনের অন্তর দিয়ে, বাবা সংসার ধর্ম অনেক করেছি বাবা, আমি তোমার এই মন্দিরে রেখে দাও আমাকে, তোমার এই মন্দিরে তোমাকে দেখাশোনা করব, একটু সেবা করব, আমাকে রেখে দাও। তখন এইবার মুখ ফুটে তখন বলছে, যা পাগল বাড়ি যা। আমরা বাবা যাব না, তোমাকে যখন পেয়েছি এখানে তোমাকে সেবা করব, সংসার ধর্ম অনেক করেছি বাবা। হ্যাঁ, বলছে যা তুই বাড়ি যা। আমি যাব না। এইভাবে বলতে বলতে সে যদি 50 বার বলছে, তা আমি 50 বার বলছি আমি আর যাব না বাড়ি, তোমার এই মন্দিরেই আমাকে রেখে দাও। তখন সে বিরক্ত হয়ে গিয়ে তার
রুদ্র মূর্তি ধারণ করেছে, বাঘের ছাল পরা, হ্যাঁ, শাঁখ বাবা ভোলানাথ। ত্রিশূল, বাঘের ছাল পরা, শাঁখ শঙ্খ ত্রিশূল নিয়ে সামনে দাঁড়িয়ে, পায়ে খড়ম, বলছো পাগল যা বাড়ি যা। আমি যাবো না বাবা, তোমার এই মন্দিরে আমাকে রেখে দাও। তোমাকে যখন পেয়েছি, আজ তোমার দর্শন, কিন্তু তোমাকে আমি 20 বছর আগে পেয়েছি বাবা, শিব পাথর আর লোকনাথ বাবা পাথর। আমি বাবা আর যাবো না, তোমাকে যখন পেয়েছি এই জমালয়, আমি তোমার মন্দিরে তোমাকে দেখাশোনা করব, রাখো। বলছো যা, আমি যাব না। সে বিরক্ত হয়ে গেছে, যখন কুমন্ডল থেকে জল নিয়ে আমার মাথায় দেয়, বলছো যা বাড়ি যা। তখন আমি যেন একটু নরম হয়েছি, তখন আমি বলছি বাবা আমি যাব, আজকে তোমার দর্শন পেলাম বাবা, কিন্তু তোমাকে আমি 20 বছর আগে পেয়েছি, তবে একটা ভিক্ষা চাইছি তোমার কাছে বাবা। তো বলছো বল। আমি টাকা পয়সা ভিক্ষা চাইছি না বাবা, এই ধরায় গিয়ে আমি তোমাকে গুরু করব, এই ভিক্ষা দাও বাবা। বলছো যা, তাই হবে। তা বাবার অনুমতি নিয়ে এইবার আমি হেঁটে চলে যাচ্ছি। তখন পেশেন্ট ডাক্তারকে ডাকলো, বলে শোন এদিকে। বলে বাবা তুমি আবার ডাকলে? বলছো শোন, আমাকে তোর ভক্তি করতে হবে না, আমাকে তোর ভক্তি করতে হবে না, তুই তোর বাবা মাকে ভক্তি করবি। ঠিক আছে বলে চলে যাচ্ছি। আবার ডেকেছে, শোন এদিকে। তুই বাবা আবার ডাকলে, তুই বাবা মাকে ভক্তি করিস, ঠিক আছে, আমাকে তোর ভক্তি করতে হবে না, তাই বলে কোনো ঠাকুরকে ছোট করবি না। আমি বাবার গুরু করব বাবার শিবকে, তাই বলে তো আমি তো হয়তো বাবার শিব করেই পড়ে থাকতাম, অন্য ঠাকুর হলে তাকে আমি ছোট করতাম। কালীকে ভক্তি করবে, হয়তো কি রাধা কৃষ্ণকে কেউ ভক্তি করবে, আমার দরকার নেই। এও বললো তো বলতে পারতাম, কিন্তু আমাকে বলে দিল, তাই বলে কোনো ঠাকুরকে কোনো ধর্মকে ছোট করবি না। চলে যাবি, তাকে নমস্কার করবি, চলে যাবি, কিন্তু তোকে পড়ে থাকতে হবে না, কেন তুই বাড়ি চলে যাবি, কিন্তু তাই বলে কোনো ঠাকুরকে ছোট করবি না। এই আমার দুটো জ্ঞান দিল আমাকে, এক বাবা মাকে ভক্তি করবি, আর আমাকে তুই ভক্তি করিস আর না করিস, তাই বলে কোনো ঠাকুরকে ছোট করবি না। চিন্তা করতে পারো, এই দুটো জ্ঞান আমাকে দিয়েছে। চলে আসলাম বাড়ি। তখন তুমি বাড়ি চলে হসপিটাল, আসলাম বলতে ওই হসপিটালে ইএসআই হসপিটাল, আমার যে অপারেশন হয়েছে, ওই প্রাণ আমার ওইখানে ফিরে আসলো। তখন মানে অপারেশন যখন হয়েছে ডাক্তার তোমাকে মৃত বলে দিয়েছে? হ্যাঁ ডাক্তার কি বলেছে, মরে গেছে? হ্যাঁ, ডাক্তার তো মরে গেছে বলে সাদা কাপড়ে ঢাকিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু 5 ঘন্টা ধরে কেন পড়ে জানো? ওদেরকে বলেছিলাম যে দাদা আমাকে বাঁচাবার চেষ্টা করবেন, এই বাড়ির বড় আমি সংসার কোনোরকম আমি চালাই, তা আমাকে একটু বাঁচাবার চেষ্টা করবেন। তোরা আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু মরে গেছে বলে ওরা খুব দুঃখ পেয়েছে। সব চেম্বারে ফিরে গেছে ডাক্তাররা, 5 জন ডাক্তার আমাকে যে অপারেশন করেছে, 5 জন ডাক্তার খুব দুঃখ পেয়েছে, ওরা চেম্বারে ফিরে গিয়ে দুঃখ করছে। তাই নাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টার পরে ওই অপারেশন রুম থেকে ওরা লাশ ডোমকে নিয়ে ফেলে দিয়ে আসে, আর সেখানে আমি 5 ঘন্টা পাক্কা হসপিটালে সাদা কাপড় চাপা দেয়া। 5 ঘন্টা আমার ওই অপারেশনের, এইবার আমি ফিরে এসছি আমার জীবন। তখন ওরা 5 ঘন্টার মাথায় ডোমকে নিয়ে এইবার ডাক্তার ঢুকেছে, দরজা খুলে আর ডোমকে নিয়ে ঢুকবে, সঙ্গে সঙ্গে ডাক্তার ডোমকে বলছে দাঁড়াও। বলুন ডাক্তারবাবু চলুন, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কেন আশ্চর্য হয়ে গেল, যে রুগী 5 ঘন্টা হচ্ছে অপারেশন হয়েছে, তার হাত পা কাট শক্ত হয়ে থাকে মরে গেলে, কিন্তু এই রুগীর হাত কেন পুড়ে? এই জন্য ডোমকে বলছে দাঁড়াও, আমি আসছি। তারপরে এসে দেখে হাতটা এইভাবে হাতটা দিয়ে তুলে দেখে, আরে এই তো সারা বেঁচে, এই নাড়ি চলছে। হ্যাঁ, আর আমি তাই শুনছি। তখন ওই সাদা কাপড় আস্তে আস্তে সরাচ্ছে, সরিয়েছে। তখন আমি তাকিয়ে বলছি ডাক্তারবাবু আমি আর মরবো না, আমি জমালয়ে ফেরত।
বলছে সত্যি তোমাকে ভগবান বাঁচিয়েছে, নাহলে এই জিনিস হতে পারে না। হ্যাঁ, 5 ঘন্টা, তখন ওই 5 ঘন্টা 5 মিনিট হচ্ছে। জমালয় জীবন্ত মানুষ ঘুরে চলে এলো। হ্যাঁ, ফিরে এসে আমি ওই ধরায় জীবন ফিরে এসছে। তখন ডাক্তার ডোমকে নিয়ে ঢুকে আমাকে ফেলবে লাশ ঘরে, আর ওই দুরবস্থা আমার দেখে তারা আশ্চর্য। তো বলছে সত্যি তোমাকে ভগবানই বাঁচিয়েছে। হ্যাঁ, আমি জমালয় ফেরত, জমালয় আমি সব দৃশ্য দেখে এসেছি সব। তোমার নামটা, পুরো নামটা বলো। শ্রীমন্ত। শ্রীমন্ত কি? শ্রীমন্ত তাঁতি। হ্যাঁ। বাড়ি কোন জায়গায় তোমার? হ্যাঁ, বাড়ি হ্যাঁ, কোন জায়গায় তোমার? বারাসাত বিধান সিনেমা হল, কেএনসি রেজিমেন্টের পুজোর মাঠ। 11 সত্য ঘটনা। ডাক্তার আরবি চ্যাটার্জি প্রফেসর যে হেড, সে ডাক্তার। ডাক্তার সুরেশ শাহ সে ডাক্তার। ডাক্তার পিকে দাস যে অপারেশন করেছে, যারা 4-5 জন, তাদের নাম বললাম। ডাক্তার সুরেশ শাহ, উনি আরবি চ্যাটার্জি প্রফেসর হেড ডাক্তার। আরবি চ্যাটার্জি, সুরেশ শাহ ডাক্তার, পিকে দাস। তা এখন আমি এই তারা যাই, এখন সব হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে। আমি প্রথম 2-3 যখন যাই, বলে তুমি আর আসবে না, কি দরকার, তুমি যেরকম আছো ভালো থাকো, বাড়ি থাকো, যাও কাজকর্ম করো। এই জিনিস এ হয় না। আর আমার মনে হয় এই যে আজকে আমি ভগবান, প্রত্যক্ষ ভগবান দর্শন মানুষ, আমার মনে হয় কোনো জন্মের কোনো একটা ফল, না হলে নিশ্চয়ই আমার মন বলছে যে কোনো জন্মে কোনো একটা ভালো কাজ করেছিলাম, যে তুই আমাকে জমালয়ে দর্শন পাবি, নাহলে মরে গিয়ে আমি সেখানে তার দর্শন পাই। মরে গেছি, তার মানে মরে গিয়ে তবে তো তার ওখানে দর্শন পাবো। এমনি তো মানুষ তপস্যা করলেও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ দর্শন পায় না। আর আমি সেখানে তার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের অনুমতি নিয়ে ধরায় আমি গুরু পেয়েছি। সেই প্রত্যক্ষ শিবপাথর এখনো 63 বছর আমার ঘরে রাখা। পুজো করো? হ্যাঁ, পুজো আশ্রা হয়। বাড়িতে তোমাদের কালী পুজো হয়? হ্যাঁ। কিভাবে শুরু হয়েছিল কালী পুজো? এইটাই বলছি, যে মাকে পুজো করবি ভক্তি সহকারে, পয় পরিষ্কার, পেছনে তাকাবি না। আমার মা বলেছে এটা? দাদু আমার মাকে বলছে। কেন বাবা পেছনে তাকাবো না? তোমার দাদু তোমার মাকে ঠাকুরটা দিয়ে গেছে? ঠাকুরটা দিয়ে গেছিল, দিতে যাবে, দিয়ে দেবে। হ্যাঁ, তখন তো বলছে পেছনে তাকাবি না। সেই জিনিসটা দাদু বলছে মাকে, সেই জিনিসটা বলছি কি করে আমি পেলাম, কিন্তু জিনিস ঘটনাটা বলছি। তখন বলল বাবা কেন পেছনে তাকাবো না? একদম অভ্যর্থ পায়ে নুপুর পায়ে মা ছমছম করে হাঁটে, কোন সময় কোন রূপে তুই ভয় পাবি। এই জন্য বলে তোমার মা আমার দরকার নেই। আমার নিজের মা, সে দাদু বাবাকে বলছে তো তোমার মা আমার দরকার নেই। একদম অভ্যর্থ পায়ে নুপুর পায়ে ছমছম করে হাঁটে, ডাইনি রাগ করছি নি, তোমার মা আমার দরকার নেই। সেই জিনিস আমি যেখানে যে পাড়ায় বিয়ে করেছি, ওই পাড়ায় আমার দাদু তার ভাইদেরকে দিয়ে যায়, প্রতিষ্ঠা করে যায়। হ্যাঁ, তখন ওইখানে যখন আমার পুজো হয়, এই আমার মায়ের পুজো হচ্ছে, আমার দাদুরা পুজো করছে ব্রাহ্মণ ছাড়া। তখন আমি ওই জিনিস দেখে এসে আমি মাকে বলছি যে মা, ব্রাহ্মণ ছাড়া তোমার বাবা দাদুরা ভাইরা তারা কি করে পুজো করে? বলে এটা বংশগত পুজো। আজকে 160-70 বছর এই বংশগত দাদু নাতিরা পুজো করে। বলছো তাহলে দাদু নাতি, তাহলে তো আমি তো বংশের বড় নাতি, বলে আমি এই মাকে পুজো করব। বলছে না রে, আমার বাড়িতে দিতে এসেছিল, আমি নেইনি। বলে কেন মা তুমি নাওনি? তো বলছে যে সাক্ষাৎ নুপুর পায়ে ছমছম করে মা হাঁটে, ডাইনি রাক্ষসিনী মা, ও আমার দরকার নেই। তোর দাদুকে আমি বললাম তোমার মা আমার দরকার নেই। এই জন্য ওই তোর ওই দাদু ওই মাটির 7 বেদি ওই ভাইদেরকে দিয়ে যায়, প্রতিষ্ঠা করে ওখানে। হ্যাঁ, ঠাকুরের বেদি। হ্যাঁ, মাটির বেদি, 7টা বেদি, 7 বোন 7টা বেদি। কারা 7 বোন?
ওই তখন ওই দাদু তাদের ভাইদেরকে দিয়ে যায়। 7 বোন কারা? 7 বোন 7 বোন কারা? 7 বোনের মধ্যে 7 বোন নাম যেখানে সেখানে বলা যায় না, কিন্তু একটা কথা বলছি, 7 বোনের মধ্যে কে মা উমা এই ধরায় জন্ম হয়েছে? 7 বোন। ও কে ওর মায়েদের বাবা? মায়েদের 7 বোন। হ্যাঁ, মায় ওরা 7 বোন, এই ধরায় জন্ম। এ বাবার কি নাম অনেকে জানে না, সাধু অনেক ব্রাহ্মণ যারা পুজো করে তারাও জানে না। 7 বোনের মধ্যে ছোট বোন মা উমা, সেই দুর্গা সেই কালী কি করে হলো? আর ওর বাবার নাম কি কেউ জানে না। অনেকে জিজ্ঞাসা করেছে, ওর বাবার নাম দক্ষযজ্ঞ রাজা, এই ধরায় জন্ম দক্ষযজ্ঞ রাজা। 7 বোন 7 মেয়ে ওই দক্ষযজ্ঞ রাজার, সে 7টা অনেকে জানে না। 7টা বেদি তোমাদের বাড়িতে আছে? আর এই এর নিয়ম 7 বোনের ঘটকালী পুজো আমার বাড়িতে হচ্ছে 32 বছর। ওই মায়ের পেছনে ওই মাকে পুজো করার জন্য বলে, তোর যদি মনের এত ইচ্ছা হয় তাইলে যা, ওই বংশের শেষ দাদু আছে ওই দিতে পারে। ওই আমার ওই পাড়ায় বিয়ে হলো, আর দেখি দাদুরা ওরকম পুজো করছে ব্রাহ্মণ ছাড়া। কিরকম? নতুন কাপড় ছিঁড়ে আর পৈতো মতন করবে, আর ওই পুজো যেদিন হবে ওই দিন কি পরবে, আর ওই পৈতে আবার জলে দেবে। যখনই পুজো হবে নতুন কাপড় তার ছিঁড়বে, পার ছিঁড়ে পৈতে হবে আর পুজো করবে। আবার পুজো হয়ে গেল আবার ওই পৈতে আবার জলে ফেলে দেবে। এই হচ্ছে ব্যাপার। 7 বোনের ঘট পুজো হয়, মূর্তি তোলা বারণ, মূর্তি তুলে পুজো হয় না। তুমি তারপর নিয়ে এলে? বলেই দিল, তুমি নিয়ে এলে? সব বলে দিয়েছে, আমার দাদুরা শিখিয়ে দিয়ে গেছে, সেইভাবে পুজো হল। আমার বাড়িতে পুজো হয়। তুমি নিয়ে এলে বেদিগুলো? হ্যাঁ, তোমার বাড়িতে নিয়ে এলে? হ্যাঁ। ওই তখন ওই দাদু আমাকে তুলে দিল যে আমাদের বংশগত নাতি, কিন্তু মেয়ের দিক থেকে পায় না। কিন্তু আমার দাদা আজকে আমার মেয়েকেই দিতে গিয়েছিল, মানে আমার মাকে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে তখন নিল না। তখন আমরা সেই ভাগ্যেতে আমরা পেয়েছি, এইখানে আমার দাদারা দিয়ে যায়, মানে আমার দাদু দিয়ে যায়। আজকে পুজো করছি তো মা, ওর খুব ইচ্ছে, ও 3 বছর ধরে ঘুরছে আমার কাছে যে তোমার মাকে দাও আমি পুজো করব, আমার মাকে দাও পুজো করব। আজকে দাদু এই মা তো আজকে আমার ঘরে থাকতো। এটা সত্যি কথা। তাই তোমরা আমার মা নিল না বলেছে আজকে তোমরা পুজো করছো, ভাগ্য। তা আমি আমার মা, এই মাকেই আমি পুজো করব, দাও দাদু। তুমি ঠাকুর নিয়ে এলে বাড়িতে? এইবার ওই ওই দাদু পরিচয় করিয়ে দিল। প্রথম অঘ্রাণ মাসে পুজো হবে, আর পরিচয় করিয়ে দিয়ে অঘ্রাণ মাসে ফুল জল, এবার দাদু সব দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। সেইভাবে পুজো আচ্ছা করলাম, ফুল জল। আর মাঘ মাসে হয় প্রথম বলির পুজো, তখন হয় পুজো 7 বোনের। এইবার দেখিয়ে দিয়ে সেইভাবে পুজো করে অঘ্রাণ মাসে ফুল জল পড়েছে, মাঘ মাসে পুজো হয়ে আর তারপরে বাড়িতে গেছি। এইবার স্বপ্ন দিচ্ছে আমার গিন্নিকে, বলছে ও আমাকে এত মানে এত ভক্তি করে, হ্যাঁ ওকে বল আমাকে ঘরে প্রতিষ্ঠা করতে। তখন স্বপ্ন দিচ্ছে। হ্যাঁ, পরপর একটা করে কথা বলছে যে দেরি করিস না, কর। আমার এইবার আমার গিন্নি স্বপ্নে মা কথা বলছে, এইবার আমার গিন্নি আমাকে বলছে, শোনো মা কি বলছে জানো? বলি কি? বলছি দেরি করিস না। তো দেরি করিস না বলে তখন হিসেব করে দেখছি যে যদি শনিবারে করি, এই মঙ্গলবারে করি, তো মাত্র 3 দিন। আমি 3 দিনে টাকা পয়সা জোগাড় করবো কি করে? এই তো হয় না। আর যদি শনিবারে করি তাহলে দেখছি প্রায় 5-7 দিন সময় পাবো। হ্যাঁ, যখন বলি তো 5-7 দিন সময় পাবো, তখন বলছে দেরি করিস না। হ্যাঁ, ঘটে পুজো করবি, মূর্তি তুলে পুজো করবি না। তখন আমি দেখছি তাহলে তো এ তো ওই মা যে মাকে পুজো করি ওখানে মাঘ মাস অঘ্রাণ মাসে পুজো করলাম, তাহলে তো ওই মা। হ্যাঁ, তখন ঠিক আছে, যদি শনিবারে করি 5-7 দিন, তাহলে ধার কর্য করার সময় পাবো এখানে ওখানে, তাহলে কোনো রকম হয়ে যাবে। ও মা যেই বলেছি তারপরে বললো দেরি করিস না, আমি তাহলে যাচ্ছি আসছি। এইবার যথারীতি
আষাঢ় মাসে শেষ শনিবার পেলাম, আষাঢ় মাসের শেষ শনিবার 7 দিন সময় পেলাম। আর 7 দিনের মধ্যে ধার কর্য করে ভাই বন্ধুকে বলতে শুরু করলাম, এই তোরা যা পারিস একটু ধার ভিক্ষা দিস, জ্ঞান মানে যা পারিস দান দক্ষিণা দিস, মায়ের পুজো করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই কথা বলে যখন মাঘ মাস এই আষাঢ় মাস এসেছে, তখন কোন রকম জোগাড় জান্তি করে মায়ের পুজো করলাম। সুন্দর পুজো হলো, মা খুব খুশি। 7 বোনের ঘট কালী পুজো, এই একটা ঘট, ওই 7 বোনের ঘট কালী পুজো হচ্ছে তোমার বাড়িতে এই 32 বছর। হ্যাঁ, সব জিনিসপত্র জোগাড় কি করে হলো? হ্যাঁ, জিনিসপত্র পুজোর জিনিস কিভাবে জোগাড় হলো? এইবার যখন ওইটা 5-7 বছর পুজো করতে করতে, 5-7 বছর পুজো করতে করতে 8 বছরে পা দিয়ে, তখন দেখছি এই পুজো খরচ উঠেছে 35,000। তখন মাকে ঘরে বলছি যে মা, আজ তো 5-7 বছর পুজো হলো, আজ যদি মা 35,000 টাকা খরচ ওঠে, মা এই পুজো যদি আর যদি 10-15 বছর যদি ওঠে, তাহলে তোমার 60-70,000 টাকা খরচ হবে। কাকে বলছো? তো তোর পুজো মা আমরা খাবো না, তোর পুজো করার ক্ষমতা কোথায়? মাকে বলছো? মাকে বলছি অন্তর পুজো থেকে। করতে করতে, তো মা এই 7 বছর মা তোর পুজো হলো, 8 বছরের মাথায় আর তোর পুজো হবে না, পুজো বন্ধ মা এখানে বলে এইবার আমরা শুয়ে পড়েছি। রাত্রিবেলায় বলছে, শোন আমার স্বপ্নে রাত্রিবেলায় স্বপ্নে বলছে যে শোন, ও পাগলটাকে বল পুজো কেন বন্ধ করবে, ও যা পারে জোগাড় করুক, লোকের কাছে দান দক্ষিণা চাইবি। চিন্তা করতে পারো, লোকের কাছে দান দক্ষিণা চাইবি। এইবার আমার গিন্নি শুনে নিয়ে আমাকে বলছে, শোনো তোমার মা কি বলছো জানো? বলছে কি বলছে? বলছে যে পুজো বন্ধ করিস না, তুমি যা পারো জোগাড় করো, আর প্রত্যেক লোকের কাছে দান দক্ষিণা তুমি চাইবে, ভিক্ষে না, দান দক্ষিণা। মা ওরকম বলে, গাছে উঠিয়ে মই কেড়ে নেয়, ও হবে না। হ্যাঁ না, তুমি দেখো একবার বলে, আমারও দেখা যাবে, আষাঢ় মাস আসুক তারপর। এইবার এই অবস্থায় দেখো, আষাঢ় মাস আসছে, আর যখন 2-3 মাস আছে, ও বলে ওরকম মা ওইরকম কথা, কিন্তু দেখতে দেখতে আর 2-3 মাস আছে, তখন চিন্তা করছি মা যখন বললোই যখন, আচ্ছা দেখা যাক। ওই 2-3 মাস থাকতে থাকতে প্রত্যেক ভাই বন্ধু সবাইকে বলছি, শোন অমুক দিন আমার মায়ের পুজো, যা পারো তুমি দান দক্ষিণা দিও, কেউ চাল দিও, কেউ ডাল দিও, যা পারো যেরকম পারো। এই কথা সবাইকে বলতে বলতে তো হয়ে গেল। দিনের দিন চলে আসলো, এইবার শুক্রবার, পরের দিনকে শনিবার পুজো। এইবার শুক্রবারে সন্ধ্যে দিচ্ছে মাকে, হাউ 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 করে কাঁদছি যে মা, আমি যে বলেছিলাম মা, আজকে এই কথাই সত্যি হলো মা, আমি 35,000 টাকা কোনো রকম জোগাড় করে মা তোর প্যান্ডেল, ঠাকুরের রান্না, ঠাকুর মশাই আর দর্শকর্মা এই বাজার ঘাট করে মা 35,000 টাকা আমার শেষ। আর কালকে মা তোর পুজো, নেই চাল নেই ডাল নেই টাকা পয়সা, আর বলে সন্ধ্যেবেলা হাউ হাউ করে কাঁদছি। তাহলে মা আমার কথাই সত্যি হলো মা, গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নিলি, এই কালকে আমি কি করবো মা, আমার ঘরে এইবার কোনো কিচ্ছু নেই, আর এই হাউ হাউ করে কাঁদছি। এইবার ঠিক কাঁদছি আর ঘরে সন্ধে দিচ্ছে মাকে। এইবার 2-3টে লোক আসলো, এসে বলছে, এই যে তোমাদের কালকে পুজো না, এই না 2 কেজি ডাল, তোমাদের কালকে পুজো না, হ্যাঁ এই না 101 টাকা, তোমাদের কালকে পুজো না, এই না 5 কেজি আতপ চাল। এই 3 জন এই দিয়ে আর চলে তো গেল। এইবার বলছি যাক, যখন এই জিনিসে যখন পেয়েছি, কালকে শনিবার পুজো, যা করে মা আর কি করবো। হ্যাঁ, আর সকালবেলার থেকে শুরু হয়ে গেল, যেন বাজারের মতো লোক আসছে, এই না কালকে তোমাদের পুজো, এই না আতপ চাল 50 কেজি,
কেউ 15 কেজি মুগ ডাল, কেউ তেল, কেউ টাকা পয়সা, যেন একদম নিমিষে যেন মা ভরিয়ে দিল। এই চিন্তা করা যায়। আর আমার দিক থেকে আমি প্যান্ডেলের, ওই যে বললাম প্যান্ডেলের জমা করে দিয়েছি, রান্নার ঠাকুর জমা করে দিয়েছি, দশকর্মা জমা করে দিয়েছি, 35,000 টাকা আমার মতন আমি যা করার যেটা করে দিয়েছি আসল। আর ওই দিকে এইবার চাল ডাল বাজার ঘাট ভর্তি হয়ে গেল। তা হিসেব করে যা দেখলাম যে আমি 35,000 টাকা যা আমি খরচ করেছি, 35,000 টাকা আমার মালপত্র, চাল ডাল আলু তেল টাকা পয়সা ভরে গেছে। হয়ে গেল। ভালো ভালো মায়ের পুজো হয়ে গেল। আর ওই শুরু হলো। এখনো পুজো চিন্তা করা যায়। এখনো পুজো হয় তো? এখনো ওই দান দক্ষিণা মায়ের পুজো 32 বছর এখনো যে দেবার সেই দিচ্ছে। অপূর্ব লোক বলে অপূর্ব। মায়ের ভোগ প্রসাদ সর্বত্র সর্ব এক, কিন্তু একই মায়ের ভোগ প্রসাদ খেয়ে যেন মধু খাচ্ছি, খেয়ে আঁশ মেটে না। বলে আর একটু দিলে ভালো, তো খান নেই। বলে না দেন তাহলে একটু বাটি ঘটিতে দেন, বাড়ি নিয়ে যাব। মানে নিয়ে যান। আমরা যেতে পারবো তোমার ওখানে? হ্যাঁ। তোমার ওখানে পুজো দেখতে আমাদের এখান থেকে যায় লোক, আমরা যেতে পারবো? হ্যাঁ, সবাই নিমন্ত্রণ পড়ে, তো বলে যাই তারককে, তোমাদেরকে তো বলে যাই যাবে বলে। তোমাদের কোন জায়গায় রেজিমেন্টের কালীর মাঠ। কোন জায়গায় যাবে, কিভাবে যাবে? হ্যাঁ, কোনো কিছু না, যেরকম বারাসাত যাচ্ছ সেরকম বারাসাতে নামবে ট্রেনে করে। কেএনসি রেজিমেন্টের পুজোর মাঠ, বারাসাত থানা কেএনসি রেজিমেন্টের পুজোর মাঠ, বড় কালী পুজো হয় ওই মাঠেই আমার পুজো হয়। বাড়ি আমার সব ঠিকানা সব কিছু বলে দেওয়া। কবে হয় পুজোটা? আষাঢ় মাসের শেষ শনিবার। আষাঢ় মাসের শেষ শনিবার পুজো হয় বারাসাতে কেএনসি মাঠ। বারাসাত থানার পাশে কেএনসি রেজিমেন্টের পুজোর মাঠ বড়। আর এমনি রাজ্য বীজ নিগম, এটা অফিস রাজ্য বীজ নিগম। নাম আমার শ্রীমন্ত। আর ওই জায়গায় সবাই শ্রীমন্ত সাধু বলে জানে, শ্রীমন্ত সাধু বলে জানে। যেখানে মায়ের পুজো করে শ্রীমন্ত সাধু বলে, বাড়িতে তার পুজো হয় কে, সেইখানে তার ঠিকানাটা বারাসাত শঙ্কর রাইস মিল, কেএনসি রেজিমেন্টের বড় কালী পুজোর মাঠ ওটাকে বলে। ওই মাঠেই আমার বাড়ি, মায়ের পুজো। বারাসাত থানার পাশেই শঙ্কর রাইস মিল, কেএনসি রেজিমেন্টের যে বড় কালী পুজো হয় ওই মাঠেই আমার বাড়ি। বাংলার কোন মাসে হয় পুজোটা? আষাঢ় মাসের শেষ শনিবার। ইংরাজি মাসের? ইংরাজি জুলাই। কোন সময় 13 তারিখেও পড়ে আষাঢ় মাসের শেষ শনিবার হলে। বাংলায় বলছি, এই ইংরাজিটা বলছি নিয়ম যেটা। জুলাই মাসে তো কোনো সময় 13 তারিখেও পড়ে, 16 তারিখেও পড়ে। এবার বাংলা মাসটা দেখতে হবে যে আষাঢ় মাসের কোন তারিখে পড়েছে। ওখানে তলায় লেখাও আছে যে জুলাই মাসের 13 তারিখ কি 12 তারিখ পড়েছে। তোমার পুজোতে সবাই তোমার পুজো দেখতে যাবে? হ্যাঁ, সবাই গিয়ে মায়ের ভোগ পাবে তো? 100 বার। 6টার থেকে খাওয়া দাওয়া শুরু হয়, সারা রাত্রি ভোগ প্রসাদ। আর এক্সট্রা হয়ে গিয়ে বাড়ির পাশে শনি মন্দির আছে, ওখান থেকে আরো দেওয়া হয় ভোগ প্রসাদ। আশা করি সবার বাবা মার আশীর্বাদ মাথায় রেখে বলছি, কোনো বড় কথা না। আমার মায়ের ভোগ প্রসাদ যারা যাবে 100 বার মায়ের ভোগ প্রসাদ খেয়ে একটু হলেও খুশি হবে যে একই ভোগ প্রসাদ, মায়ের ভোগ প্রসাদ সর্বত্র এক, কিন্তু একই ভোগ প্রসাদ খেয়ে আঁশ মিটছে না, যেন মধু খাচ্ছি, যেন আর একটু খান দিচ্ছি। বলেন যার দিন একটু বাড়ি নিয়ে যায়, বাচ্চা কাচ্চা খাবে। এর থেকে আর কি বলবো, বেশি বাড়িয়ে বলছি না, মা যেন ক্ষমা করে। এক মায়ের ভোগ প্রসাদ সর্বত্র প্রসাদ, ভোগ প্রসাদ এক, কিন্তু একই ভোগ প্রসাদ যেন মধু খাচ্ছি। নিজের মায়ের পুজো করি বলে আর এখানটা বড় বড় কথা বলা এ ভুল অন্যায়। তবুও মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বত্র সর্ব জায়গায় মা যেন আমাকে ক্ষমা করে। এ লোকের মুখ দিয়ে বলা, তাদের মুখ থেকে যে ভোগ প্রসাদ যেন মধু খেলাম,